এসো শান্তির কথা বলি, এসো শান্তির পথে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। এই মুহূর্তে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেলের শান্তির পথে অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণঢালা প্রীতি। সুদর্শক, আমরা প্রতি বৃহস্পতিবারের সময় আপনাদের কাছে সমসাময়িক, জীবন ঘনিষ্ঠ এবং প্রয়োজনীয় বিষয়ের আলোকে কোনো আলোচ্য বিষয় নির্ধারণ করে উপস্থিত হয়ে থাকি। আমাদের সাথে দুজন দেশের পথিতযশা, সকলের শ্রদ্ধাভাজন আলেম উপস্থিত থেকে আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন এবং বিষয়বস্তুর উপরে আলোচনা করে থাকেন। আজকেও আমরা আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করেছি পবিত্র হজ ও জিয়ারতে হারামাইন শরীফাইন। এই বিষয়টির উপরে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আমরা আপনাদের সাথে তাদের পরিচয় করে দিচ্ছি। আমার পাশে বসে আছেন ঢাকাস্থ তেজগাঁও কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ডানে বসে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর আল্লামা আব্দুল্লাহ আল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুদর্শক, আপনি যেমনটি শুনলেন যে আজকে আমরা পবিত্র হজ ও জিয়ারত হারামাইন শরীফাইন, তার মানে পবিত্র হজের মাস চলছে। আল হাজ্জ আশহুরুম মালুমাত। হজ হচ্ছে কতগুলো নির্দিষ্ট মাসের নাম। অতএব সেই নির্দিষ্ট মাসের মধ্যে শাওয়াল, জিলকাদ এবং জিলহজের 10 তারিখ পর্যন্ত মূলত হজের মাস হিসাবে এটাকে কাউন্ট করা হয়, এই দিনগুলো। তো সেক্ষেত্রে আমাদের দেশও সারা বিশ্ব থেকে বিশ্ব মুসলিম এখন কেউ কেউ সেখানে গিয়ে পৌঁছেছেন, আর তাদের মধ্যে কেউ কেউ এখন আকাশপথে আছেন, আবার কেউ বা অপেক্ষা করছেন তাদের বিভিন্ন এয়ারপোর্টগুলোতে এবং আগামীতে প্রস্তুতি নিচ্ছেন। এই সব কিছু মিলিয়েই বিশ্ব মুসলিমের বিশাল এক মহাসম্মেলন আরাফাতের ময়দান। আর সেই আরাফাতের ময়দানে সকল মুসলমান তারা একত্রিত হবেন। তাদের কারো ভাষার সাথে অন্যের ভাষার মিল না থাকলেও, তাদের গায়ের রং অন্য কারো গায়ের রঙের মিল না থাকলেও তারা কিন্তু সেখানে ঐক্যবদ্ধ হয়ে, যা পৃথিবীর বর্তমান যে চাহিদাটা সারা পৃথিবীর সকল মুসলিম এক হোক, এই বিষয়টি কিন্তু আরাফাতের ময়দানে সেখানে আমরা দেখতে পাবো। 9 জিলহজ অর্থাৎ আমাদের বাংলাদেশি তারিখ অনুযায়ী 5ই জুন আমরা এই সম্ভাব্য তারিখে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সবই সরকারের ঘোষণা অনুযায়ী আমরা এই তারিখটি এখন পর্যন্ত জানি এবং এটি মূলত হবে। তো আজকে আমরা আলোচনা জানবো আমাদের এই দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে যে পবিত্র হজে যারা যাচ্ছেন তাদের এই হজে গিয়ে কাবা ঘরের জিয়ারত তারা করছেন, জিয়ারতে বাইতুল্লাহ। এই জিয়ারতে বাইতুল্লাহর মধ্যে কি গুরুত্ব রয়েছে, এই জিয়ারতের তাৎপর্য কী। অপর দিক থেকে আজকে আমরা গুরুত্বের সাথে বিষয়টি আমরা আলোচনায় আনবো যে জিয়ারতে রওজাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ জিয়ারতে মদিনা মুনাওয়ারায় প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের ফজিলত, বরকত এবং সেখানে প্রয়োজনীয়তা কতটুকু আমাদের যাওয়ার। আমাদের মধ্যে কিছু প্রতারক আছে, কিছু লোক এমন আছেন যারা শুধুমাত্র হজটাকেই কাবা, মুজদালিফা, মিনা, আরাফাত কেন্দ্রিক করে থাকেন, কিন্তু মদিনা মুনাওয়ারাকে নবীজির রওজাকে এর সাথে সম্পৃক্ত করেন না। আসলে আমরা এখন আলোচনা শুনব। সর্বপ্রথম মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কাছে আমি জানতে চাই যে কাবা ঘরের দিকে একজন ব্যক্তি তাকালে, সেখানে উপস্থিত হলে, আপনি জানেন সেখানে তওয়াফ করলে 120টি সওয়াবের কথা, রহমতের কথা বলা আছে। একজন ব্যক্তি ওই 120টি সওয়াব কি লাভ করাই তার উদ্দেশ্য, না এই জিয়ারতের মধ্যে একটি জীবন বদলে নেওয়ার মতো একটি বিষয় রয়েছে, সেই তাৎপর্যটা যদি আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হজকে ফরজ করেছেন, কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি, এই কাবা ঘরের হজ আদায়ের জন্য যাওয়াকে আমি গোটা মানব জাতির জন্য। পরে আবার আল্লাহ বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের সক্ষমতা আছে, রাস্তাঘাটে নিরাপত্তা, দৈহিক সুস্থতা, আর্থিক নিরাপত্তা,
যোগ্যতা এই সমস্ত যাদের থাকবে তারা সকলকে হজে যেতে হবে। এত কঠিন ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামান কাফারা, এখন হজ আমি ফরজ করলাম, তা যদি কেউ হজ না করে, এরকম আমরা হলে এইরকম বলবার কথা মনে করেছিলাম যে আল্লাহ যদি এরা বলতে, কিন্তু বলে ওয়ামান কাফারা, যদি কেউ এই হজটাকে সব প্রস্তুতি আল্লাহ দিয়েছেন কিন্তু তারপরও যদি হজে না যোগদান করে, কুফরি যদি করে কেউ, তাহলে তাকে সহ অন্য সকলকে বুঝিয়ে রাখতে হবে যে ফাইনাল্লাহ গানিউন আনিল আলামিন, এই গোটা মানব জাতি জেন জাতি তাদের এই থোড়াই ইবাদতের মুখাপেক্ষী আল্লাহ, এগুলির আল্লাহর কোনো প্রয়োজন নেই, তাদের নিজেদের মঙ্গলের জন্য আমি দিছিলাম এই অনন্ত সুযোগটা তাদের জন্য। আমরা একজন কলার অপেক্ষা করছি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলছেন, ওয়ামান কাফারা। এখান থেকে আমরা শুনবো যে কুফরি বলতে গেলে কোন অর্থে এখানে বোঝানো হয়েছে। যে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসুম তুমলিয়া ধর্মপুর থেকে। জি বলুন, প্রশ্ন বলুন। দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি কোরআন থেকে সূরা কাহাফ আয়াত নম্বর 50 অধ্যায় 18 ইয়াতে কোরআন বলতেছে মানুষের ইবলিস শয়তান হচ্ছে জিন, মানুষের মতো তাদেরও স্বাধীন ইচ্ছা আছে। ইবলিস শয়তান হচ্ছে জিন, মানুষের মতো তাদেরও স্বাধীন ইচ্ছা আছে। এর মানে কি, কোরআন কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে কি বললেন আপনি, স্বাধীন হজের ভিতর মহিলাদের কি কি করা নিষেধ? হজের ভিতর মহিলাদের কি কি করা নিষেধ? আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্নটা আপনার অস্পষ্ট আছে, জিনেদের এখতিয়ার। প্রথম প্রশ্নটি হলো সূরা কাহাফের 50 নম্বর আয়াত, ইবলিস শয়তান হচ্ছে জিন, তাদেরও মানুষের মতো স্বাধীন ইচ্ছা আছে। আচ্ছা, আপনি কোরআনের সূরা কাহাফে বুঝে থাকলে আপনি উত্তরটা দিয়ে দেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনি প্রশ্ন করেছেন যেটা আমরা বুঝেছি যে এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন জিনেদের স্বাধীন ইচ্ছা বা এখতিয়ার আছে। যেমন কি আল্লাহ তাআলা মানুষকে এখতিয়ার দিয়েছেন ভালো এবং খারাপ করার, সেই কারণেই তাদের গুনাহ এবং সওয়াব হয়। তো জিনেদেরও তেমনি করে আল্লাহ তাআলা মুকাল্লাফ বানিয়েছেন, অর্থাৎ শরীয়ত মানতে হবে তাদেরকেও। এই জন্য সাকালাইন বলা হয়েছে, মানে এই জিন এবং মানব জাতিকে বলা হয়েছে যে তাদেরকে ভালো কাজ এবং খারাপ কাজ করার এখতিয়ার দেওয়া হয়েছে। যেমন ফেরেশতাদেরকে তা দেওয়া হয়নি, তারা খারাপ কাজ করবে না, করতে পারে না। তো তারা এটা করতে পারে, হ্যাঁ, এইটাই হলো অন্যায় করতে পারে, অপরাধ হ্যাঁ, এই জন্যই তাদের শাস্তি হবে এবং সেটি জান্নাত জাহান্নামের ব্যাপারটা এরকম। কি আপনি বলছিলেন যে বিষয়টা, যে আপনি ওমান কাফারা। আসলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে তো খাতামুন নাবিয়িন বানিয়েছেন, লা নাবিয়্যা বা'দাহু, আল্লাহ নবীর পরে। এখন ইসলামটা কিয়ামত পর্যন্ত কিভাবে জনগণের সব জনপদে পৌঁছাবে, তা এই সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন ওলামায়ে ইসলাম দাঁড় করাইছেন, আউলিয়ায়ে কেরামের মধ্যে রাসূলুল্লাহর সেই রুহানি শক্তিরা বিতরণ করে দিয়েছেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই বলি আউলিয়ায়ে কেরাম তারাই ইসলাম বাস্তবায়নের মূল দায়িত্বে। আর ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই যে রাসূলুল্লাহ বললেন, এটাও কোরআন শরীফে আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা। এই উলামায়ে কেরাম, তো এই উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আর বিশেষ করে তাদের সঙ্গে সহায়ক শক্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে হজে যাওয়া, যারা ইমানদার, আর্থিকভাবে সক্ষম, জ্ঞানবুদ্ধি সম্পন্ন, তাদের হজে যাওয়া। হজে গেলে ওই আপনি যে বিষয়টা বলতেছিলেন যে শাআইর আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলি সম্পর্কে ধারণা জাগ্রতকারী প্রতিষ্ঠানগুলি, এই যে কাবা ঘর, আর এই যে সাফা আর মারওয়া, আর এই যে মিনার মাঠ, আর এই যে আরাফা, আর এই যে মুজদালিফা, এই সব কিছু মিলে শাআইর আল্লাহ। এই শাআইর আল্লাহ, এইগুলির মধ্যে যারা থাকবে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলি সম্পর্কে এমন তীব্র ধারণা, শউর জাগ্রত হয়ে যাবে। ওরা ব্যাক করবার পরে, আল্লাহ যদি হায়াতে রাখেন, ফিরে আসবার পরে আবার ওলামা ও আউলিয়ার নেতৃত্বে ওই সম্মানিত হাজিগণ তারা যদি ইসলামের প্রসারের জন্য ভূমিকা পালন করেন, কিয়ামত পর্যন্ত আমি ভেবে দেখছি ইসলামকে নিয়ে যাওয়া, আলহামদুলিল্লাহ, এটা যথেষ্ট অনেক সহজ একটা বিষয়। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। জি দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে আমি আমার নিজের হজ করেছি এবং আব্বা
ছিল, ওনার হজটা বদলি হজটা আমি করে দিয়েছি। আচ্ছা, উনি করতে পারেননি, ওনার বদলি হজটা আমি করে দিয়েছি। আমার 3 নম্বরে হলো আমি আমার মায়ের বদলি হজ করতে চাই। এখন এই হজের যে অনেকগুলো টাকা লাগছে, এটা কি আমি ওনার জন্য হজ খরচ হয় নাই, উনি হাউস ওয়াইফ ছিল। এখন আমি আপনার কাছে জিজ্ঞাসা এটা যে আমার মার হজ খরচ হয়নি, কিন্তু আমি ওনার হজটা করবো, আমার সেই আছে, প্রফিট আছে। আর হলো আমি এই টাকাটা মসজিদ মাদ্রাসায় দিব, কোনটা দিলে সবার বেশি, এটাই আমার প্রশ্ন ছিল। আচ্ছা, ওকে জি, আপনি ভালো থাকেন। যে ডক্টর আব্দুল আল মারুফ, আমরা অপেক্ষায় আছি, আসলে আপনি আমাদেরকে একটু জানাবেন যে আমরা খুব জানলাম যে ওয়ামাই ইউআজ্জিম শাআইর আল্লাহ, পবিত্র হজের মধ্যে আল্লাহ তাআলার এমন কতগুলো নিদর্শন যেগুলোকে দেখলে পরে একটা মানুষের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা সৃষ্টি হয়। একটি মানুষের ভিতরে তার অপরাধ জীবনের যে কর্মকাণ্ডগুলো, এগুলো যে আসলে তিনি অপরাধী ছিলেন, সেগুলো যে খুব অল্প সময় মুছে ফেলা প্রয়োজন, এবং তার যে একটা সুবর্ণ সুযোগ হয়েছে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে তার অন্তরের পবিত্রতা অর্জনের জন্যে এই সমস্ত জায়গায় তার জিয়ারত, এটা যেমন গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঠিক অনুরূপভাবে রওজা মোবারকের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের বিষয়টাকে কেউ কেউ ইগনোর করেন, কারণ মনে করেন যে এটা অপ্রয়োজনীয় একটি বিষয়। কাবা ঘরের পাশে যাওয়ার পরে নবীর রওজায় যে ব্যক্তি গেল না, সেই জিয়ারতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ছোট করে দেখেন, তাদের সম্পর্কে জানার আগে আমরা একজন কলারের প্রশ্ন নেব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি দরমপাড়া থেকে ইমাম বলছিলাম। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, আমাদের মহল্লার ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে কুরবানির মাংস 3 ভাগ করতে হবে, 1 ভাগ গরিব কাঙ্গালকে, 1 ভাগ আত্মীয় স্বজনকে, 1 ভাগ নিজে রাখবে, অন্যটা কুরবানি হবে না। এটা কি হাদিস সম্মত? আর 2 নম্বর প্রশ্ন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুরবানির গোশত তোমরা নিজেরা খাবে, অন্যকে খাওয়াবে এবং সঞ্চয় করে রাখবে, ইহা কি সহিহ হাদিস? জি জি, সংরক্ষণ করার ব্যাপারে এবং খাওয়ানোর ব্যাপারে, যে এই দুটো প্রশ্ন না আপনার, আপনি অপেক্ষা করুন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। যে ডক্টর, আপনার কাছে যে প্রশ্ন ছিল জিয়ারতে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তার উম্মতের মধ্যে, তার উম্মত দাবি করা লোকদের ভিতর কিছু এক জমানা আসবে, তাদের মধ্যে কিছু লোক হবে বেয়াদব, জালিম, এবং তারা অকৃতজ্ঞ হবে। সেই কথাটা উনি হাদিসের মধ্যে বলেছেন, মানজা আমাক্কা ফাহাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যে দূর দেশ থেকে মক্কায় আসলো, হজ করলো, কিন্তু আমার জিয়ারত করলো না, সে আমার সাথে রূঢ় ব্যবহার করলো। জাফানি, কেউ বলছে জালামানি, আমার প্রতি জুলুম করলো, আমার প্রতি রূঢ় ব্যবহার করলো। একজন লোক ইটালি থেকে আবার দেশে এসে সে কী করলো, তার শ্বশুর বাড়িতে গেল। শ্বশুর বাড়ির 2 বাড়ি পরে তার বোনের বাড়িতে সে গেল না। তখন সে শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে আসলো। বোনটা শুনি বলল, হে আমার আপন ভাই, তুমি এত দূর থেকে আমার বাড়ির কাছে আসলা, আমার একটু দেখে গেলে না। আর এই যে উম্মত, যে উম্মতের জন্য আল্লাহ রসুল কত কষ্ট করছেন, আর সেই উম্মত প্রশ্ন তুলে যে আমি মদিনা যাব কি যাব না। ইমাম সাহেব কি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলি দ্বারা প্রমাণিত, যারা হজ করতে যায় তাদের জিয়ারত করা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কেউ তরক করলে সগীরা গুনাহ হয়, কিন্তু আপনি ইনার সেন্স চেঞ্জ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিবেদিত উম্মত হওয়ার ক্ষেত্রে এটা কিন্তু আর সুন্নত না, এটা ফরজের উপর ফরজ। যে কাবাকে প্রদক্ষিণ করার জন্য, হজ করার জন্য আমরা যাই, সে কাবারও কেবলা হইল আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমরা যখন বলি খাদিমুল হারামাইন শরীফাইন অথবা আল হারামাইন, হারামাইন মানে 2 হারাম, একটা মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম বানিয়েছেন, এবং 2টাকে হারাম শরীফ বলা হয়। হারাম অর্থ হলো নিষিদ্ধ এবং খুব সম্মানিত। নিষিদ্ধ এবং সম্মানিত এটাকে ট্যাবু বলা হয় বাইবেলের ভাষায়। তো আমরা এক ভাষায় বলি হারাম শব্দের অর্থ নিষিদ্ধ শুধু না, অর্থাৎ এটি খুবই পবিত্র। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি তাকে বলে যে ইমাম দারুল হিজরা, তিনি মদিনা শরীফের মধ্যে জুতা পায়ে দিতেন না, যে আমি কোথায় জুতা পায়ে দিব। তো এরকম আল্লাহর আশিকরা ছিলেন। তো আমাদের কথা হলো যে
আমরা হজ করতে যাই কি জন্য? যে আমার জীবনের মোড় ঘুরে যেন যায়। তো যিনি জীবনের মোড় ঘুরাবার জন্য যিনি এই ইসলামকে নিয়ে এসেছিলেন তাকে তো আর দেখব না, কিন্তু আমি যদি তাকে সালাম দেই, আল্লাহ রসুল বলছেন মানে ওমান জারানি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমাকে জিয়ারত করবে আমার তাকে শাফায়াত করা আমার প্রতি দায়িত্ব হয়ে যাবে। সাহাবা একরাম তাকে দেখছেন, তিনি সাহাবা একরাম দেখছেন, আর আমাদের বেলা হলো তিনি আমাদের দেখছেন, আমরা দেখতেছি না। এক পক্ষ থেকে দেখা তো হচ্ছে এবং সেইটার মর্যাদা এত বেশি যে আমি শাফায়াত লাভ করব। এবং এই যে আপনি একটা বড় ইম্পর্টেন্ট কথা বলছেন যে ওমাই ইউআজ্জিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এখন আল্লাহর শেয়ারকে যে তাজিম করবে, তাজিম শব্দটা এসেছে সেটা হলো কলবের কি তাকওয়া, এবং সে শেয়ারের একটা ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই পাথরের দুইটা পাহাড় সাফা মারওয়া এইটা আল্লাহর শেয়ার। তাহলে যদি এইটা শেয়ার হয় এবং এটাকে তাজিম করা কলবের হয়, তাহলে মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এখনো জীবিত মদিনা শরীফের মধ্যে আছেন, কারণ হাদিস শরীফের মধ্যে সহিহ হাদিস আছে নবীদের কোনো লাশ পচে না বা নদীর কোনো মৃতদেহ হয় না। বুখারী শরীফের মধ্যে আছে যে যখনই কেউ আল্লাহ রাসূলকে সালাম দেয় তখনই তার রূহ ফেরত দেওয়া উত্তর দেওয়া হয়। অর্থাৎ এমন কোন সময় আছে যখন আল্লাহ রাসূলকে সালাম দেওয়া হয় না? আল্লাহ রসুল মদিনা শরীফ অপেক্ষা করতেছেন আমার উম্মত কখন বাংলাদেশ থেকে এসে কাছে হোক দূরে হোক আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যার মধ্যে এই ফিলিং নাই তার ইলা ঈমান আলাহ, তার আসলে ঈমানের সৌন্দর্য নাই। ধন্যবাদ আপনাকে, সুন্দর করে বলছেন। তার মানে কাছে এবং দূরে প্রতিটি মুহূর্তে সালাম হচ্ছে। নামাজের সময় যদি একদল নামাজে ব্যস্ত থাকেন সেখানে মসজিদে নববীতে, কিন্তু আরেক দল তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সালাম দিচ্ছেন, ফেরেশতা দিচ্ছেন, সবসময় দিচ্ছেন। চমৎকার আপনি বলেছেন। আমার মনে হয় একজন দর্শক, জি আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার কি প্রশ্ন আছে? জি জি বলুন। এই প্রথম প্রশ্নটা হলো, এই কথাটা একটু খারাপ লাগে দেখবা, আমি নামাজ আসরের নামাজ ধরেন হুজুর করে নামাজ পড়লাম, নামাজ পড়া মগরিবের নামাজের আগে যদি আমি সিগারেট খাই তাহলে কি হুজুর নষ্ট হয়ে যাবো? আচ্ছা, প্রথম হলো এটা। আর আমি একটু কষ্ট হয়, আমি অন্য বয়স্ক মানুষ তো, এই মসজিদে যাইতে প্রায় নামাজ ঘরে পড়ি আমি, এইটা আমার কি করবো আমি? আচ্ছা, নামাজ ঘরে পারি না, খুব কষ্ট হয়। জি 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 আমরা জি জি আমরা আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। আরেকটা কথা হুজুর, জি আমরা এই যে আপনারা ইমাম সাহেবেরা বিভক্ত হয়ে গেছেন গা, খুব কষ্ট লাগে আমার। আমি তো মুক্তিযোদ্ধা, তারপরে কিন্তু আমার বাবা আরেক ছিল, ওই ধরে আমি জীবন তুলে দেবো, কিন্তু কারণ মাথা নত করবো না, মুক্তিযোদ্ধা এই না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন এসে গেছে আর কি। যদিও সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের আগে আগে খুব শর্টকাট দিতে হবে, আলোচনা কিন্তু অনেক বাকি আছে। আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমরা খুব শর্টে আপনারা দুইজনেই খুব সংক্ষিপ্ত উত্তর দেবেন। তার মধ্যে এক ভাই প্রথমে যিনি প্রশ্ন করেছিলেন তিনি হলেন সূরা কাহাফ নিয়ে উত্তর উনি দিয়েছেন যে হজের ভিতরে নারীদের কি কি জিনিস নিষেধ, আপনি যদি এক কথাই বলেন। মহিলাদের জন্য বিশেষ করে পুরুষদের জন্য মাথা খুলে রাখবার আইন, কিন্তু মহিলাদের বেলায় যেহেতু পর্দাটা একটু বেশি, মাথাটা ঢেকে রাখবেন, কিন্তু ওনারা মুখটা খুলে রাখবেন না, মুখটার সামনে এইভাবে একটু দিয়ে একটু পর্দাটা ঝুলিয়ে দিয়ে সেটা মুখে চাপ চেপে যেন না, কাপড়টা যেন মুখের এই চামড়ায় স্পর্শ না করে। কিন্তু মহিলা হাত মোজা এবং পা মোজা কি পরতে পারবেন না? ওনারা ওইটা যদি অসুবিধা নাই। ধন্যবাদ আপনাকে। ডক্টর আব্দুল আল মারুফ, আমাদের ভাই জানতে চেয়েছেন, বোন জানতে চেয়েছেন যে আমি বাবার বদলি হজ করেছি অবশ্যই এবং মায়ের বদলি হজ করার জন্য আমি প্রস্তুত, কিন্তু মা হজ তার উপর হজ ফরজ ছিল না। এখন এক্ষেত্রে মায়ের হজের এই টাকাটা আমি কি বদলি হজে গিয়ে ওনাকে বেশি উপকৃত করতে পারবো না মসজিদ মাদ্রাসা দান করব? এই বিষয়ে উলামারা অনেক আলোচনা করে বলছেন যে দান করার চেয়ে হজ করার উত্তম, কারণ দান করলে আপনি একজনকে মানে দুঃখ থেকে লাঘব করলেন, কিন্তু হজ করতে গেলে আপনি নিজেই চেঞ্জ হয়ে যাবেন। আপনার ভিতরে এমন
ভাব, আবেগ, ইমোশন সৃষ্টি হবে যে আপনি আরো বেশি দান করবেন, আরো বেশি ইসলামাইজ হবেন। এক নামাজে তো 1 লক্ষ নামাজের সওয়াব হবে। হ্যাঁ, সওয়াবের ভাগটা তো অনেক বেশি। তাছাড়া মা বাবার জন্য তো আপনি নফল করতেই পারেন। ধন্যবাদ আপনাকে মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব। আমি আপনাকে এরপরে যিনি ফোন করছেন যে কুরবানির গোশত সংরক্ষণ করে রাখা, নিজে খাওয়া এবং পরে তিনি খাবেন, প্রিজার্ভ করা বা শুকিয়ে রাখা, যেটা তাশরিক বলা হয়। হ্যাঁ, এটা তো শুকাইয়ে যদি আগের আমলের মানুষেরা রাখতেন, তো এখন এইটা 3 ভাগ করে যেটা দেওয়া, এইটাই আমরা অনুসরণ করি না, নিজেরা 1 ভাগ খাবো। এখানে কানে আত্মীয় স্বজন যাদের অত তীব্র প্রয়োজন নাই, কিন্তু আত্মীয়তার বন্ধনকে নবায়ন করবার জন্য তাদের বাড়িতেও আধা কেজি 1 কেজি গোশত পাঠাও, তাহলে তাদেরকেও খাওয়াও। আলমুতাররা মাররাত, যারা অভাবগ্রস্ত তাদেরকেও খাওয়াও, তারাও যাতে ওই দিনে একটু আল্লাহ জিয়াফতটা খাইতে পারে। তাহলে একটা গরু যদি আপনার হয়, তাহলে সব যদি রিজার্ভ করবেন, তাহলে আর কুরবানি বা বাবা দিতে গেলেন কেন? হ্যাঁ, অবশ্যই এটা আতিমুল কানে আওয়াল মুতার, এটা কোরআনে আছে। তার মানে যারা চায়, যারা অভাবগ্রস্ত তাদেরকে দিতে হবে। ডক্টর আব্দুল্লাহ মারুফ, আপনাকে জানতে চাই, এখন নতুন কথা শুরু হয়েছে যে 1 গরুতে 3 ভাগে কুরবানি দেওয়া যাবে না বা 1 গোটে যাবে না। অ্যাকচুয়ালি বিষয়গুলো 1 গরুতে শরীক হওয়ার যে ব্যাপারটা, না, এইটা তারা মানে নতুন কথা বলতেছে যে মহিষ, গরু এগুলিকে 7 জনে দিতে পারে, 7 ভাগে দিতে পারে, 1 ভাগে দিতে পারে, 2 ভাগে দিতে পারে, অর্থাৎ 7-এর ভিতর রাখতে হবে। হ্যাঁ, 7-এর মধ্যে রাখতে হবে। এবং যারা এগুলি বলে, এরা একপিসে অনেক ভুল কথার ভিতরে এটাও একটা বলে আর কি। তো কাজেই আপনি ইচ্ছা করলে 1লা দিতে পারেন, ইচ্ছা করলে 7 জন 7 ভাগ করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর 3 ভাগ কথা তো বলেন নাই নাকি, সেটা তো প্রশ্ন উত্তর দিয়েছিলেন নেই। হ্যাঁ, উনি দিয়ে দিয়েছেন। তো আরেকটি বিষয়, সেটা হলো আরেক ভাই তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন যে উজু করে মাগরিবে আসরের নামাজ উনি পড়েছেন, এখন উজু আছে তার, কিন্তু মাগরিবের আগে সিগারেট খেয়ে ফেলছে, নতুন করে উজু করা লাগবে কিনা? না, উজু আপনার করা লাগবে না। সিগারেট আর বিড়ি, সিগারেট, পানের সঙ্গে তামাক, এগুলো খেলে উজু তো অবশ্য নষ্ট হবে না, কিন্তু আপনি নামাজের যোগদানের আগে একটু ভালো করে, একটু সুন্দর করে, একটু কুলিটা করে নেবেন, যাতে করে নামাজে দুর্গন্ধযুক্ত অবস্থা তো মসজিদে আসতে নবী নিষেধ করছেন, ফলা ইয়াকুরবান্না মুসাল্লা, না কাঁচা পেঁয়াজ খাইলে, কাঁচা রসুন খাইলে। তো তার বলছে আমাদের মসজিদের কাছে এসো না, কারণ কি, তুমি যখন আয়াত পড়বা তখন তোমার 2 সাইডের মুসল্লিরাও যেমন দুর্গন্ধ ছড়িয়ে যাবে, ওইরকম তোমার আমল লেখবার জন্য ফেরেশতা আছে না, তাদেরও কষ্ট হয়। নবী বলেছেন যে মসজিদের কাছে আসবার দরকার নাই, সেই জন্য ভালো করে ব্রাশ করে আমরা তো বলতে পারি সিগারেটটাই ছেড়ে দেন। তাহলে তো আমাদের সিগারেট, মুসলমানের তামাক এগুলি খাওয়ার মধ্যে একটা আগুন নেওয়া। আপনি জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে তোমরা তাওয়াজ্জাউ মিম্মা মাসাতিন নার, যেটা আগুন স্পর্শ করেছে যে খাওয়াটা, সে খাওয়ার পরেও তোমরা সিগারেট খাওয়াটা কমপক্ষে মাকরুহ বা অপছন্দনীয়। তাহলে আমরা মুমিন হিসাবে অপছন্দনীয় কাজটাকে পরিত্যাগ করার চেষ্টা করব, যদিও আপাতত ফতোয়া হইল যে ওযু ভাঙবে না। এমনি ডাক্তারি সায়েন্স হিসাবে তো তার লাস্টে পড়ে যাচ্ছে না, সেটা সেও জানে। তুলকু অনেক ডাক্তার নিজেরাও সিগারেট খায়। মানুষ ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা ওয়া হাসিনু ইন্নাল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ক্যান্সারের ডাক্তার, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, বিখ্যাত প্রফেসর ক্যান্সারের বিষয়ে। আগে হলো কি, তিনি নিজেও দেখা ছোটবেলায় দেখেছি বলতো যে তামাক খাওয়া যায় আছে, অমুক কিতাবে লেখা আছে, অমুক কিতাবে লেখা আছে। পরে যখন আপনার হেলথ সায়েন্স মানে বাইর হইয়া বললো যে সিগারেটের ভিতরে নিকোটিন থাকে এবং এটা মানুষের ক্যান্সার করে, ক্যান্সারে মানে মৃত্যু ঘটায়, তখনই কোরআন শরীফের একটা আয়াত অ্যাক্টিভেটেড হয়ে পড়লো যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো। প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে তারপর আবার একটু আলোচনায় যাব। সেটা হলো, উনি আরেকটা কথা বলছেন যে উনি গভীর রাতে উনি বা এমনি ঘুমিয়ে থাকেন, তো ফলে উনি নামাজে এমনিও শরীর ভার ভাগকে যেতে পারেন না, তো এখন ঘরে বসে উনি নামাজগুলো সবটা আদায় করতে চান। অবশ্যই উনি অবশ্যই ঘরে বসে নামাজ আদায় করবেন। ওজোর আছে, উনি মসজিদে যেতে পারেন না, কিন্তু ফরজ নামাজ ছাড়িয়ে দেওয়া যাবে না। দাঁড়ায় পড়তে না বলে বসে পড়বেন, কিন্তু পড়তেই হবে। হ্যাঁ, বাড়িতে পড়িয়ে নেবেন। কণ্ঠস্বরেও তো আমরা বুঝলাম যে অ্যান ওল্ড ম্যান। হ্যাঁ, আচ্ছা, আরেকটু বিষয় আমি আপনাদের কাছে যেটা জানতে চাচ্ছি, আরেকটি ফোন আমাদের জন্য অপেক্ষা করছে। জি দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার ডিভোর্স হয়েছে, কিন্তু আমার বাচ্চাদের কাস্টাডির জন্য আইনগতভাবে অনেক টাকা পয়সা লাগতেছে।
তো এমন অবস্থায় আমার হজে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমার, আপনি জানেন বাংলাদেশে আদালতে বাচ্চাদের কাস্টাডির জন্য অনেক ব্যয়বহুল। তো সেক্ষেত্রে আমার প্রচুর টাকার ব্যয় হইতেছে। তো সে কারণে আমি হজে যেতে পারতেছি না। তো আমার কি করা উচিত? আপনাকে তো অবশ্যই যে আপনার প্রয়োজনীয়, যেমন আমরা স্বাস্থ্যের জন্য, খাবারের জন্য, থাকার জন্য, নিজের এসেনশিয়াল বেসিক নিডস যেগুলি, সেগুলি পূরণ করার পরে যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে হজ করার, তখনই কেবল আপনার উপর হজ ফরজ হবে। যদি আচ্ছা আবার আপনার হজ ফরজ হয়েছে, আর্থিক আছে, কিন্তু নানান অজুহাতে যাচ্ছেন না, সেই অজুহাতগুলি কাম্য নয়। যে আপনাকে যদি শারীরিকভাবে এতটুকু সুস্থ থাকেন যে আপনি যেতে পারেন, তাহলে এইসব ওজোর দিয়ে লাভ নেই। এমনি আদেশও তো আছে, ইন্নাল্লাহ ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল হজ ফাআজ্জিলু। হ্যাঁ, মানে তাড়াতাড়ি করতে হবে, কারণ তাড়াতাড়ি করতে হবে। এবং হজ যদি না করে, ফাইন্নাহু লা ইয়াদরি, তো আমি জানি না সে ইহুদি হয়ে মরে যায় নাকি নাসারা হয়ে মরে যায়। সেটাই। তো কাজেই আপনাকে আপনার নিয়ত আল্লাহ দেখতেছেন যে আপনার কলব কি বলতেছে। আপনাকে আটমোস্ট এন্ডিভার, আপনার চেষ্টা করতে হবে যে আপনি হজে যেতে চাচ্ছেন। কোনো কারণ যদি না যেতে পারেন, ও বড় ওজোরের কারণে, সেটা আল্লাহ দেখবেন। আমরা বেশ প্রশ্নগুলোর উত্তরও দিলাম। একটু ছোট ছোট করে জানতে চাই আপনাদের কাছে যে আসলে হজরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু শায়েরুল্লাহর ব্যাখ্যা করেছেন যে শায়ের আরবাত, যে শায়ের হচ্ছে 4টা, মানে আল্লাহর নিদর্শন। তার মধ্যে একটি হচ্ছে কাবা, একটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, আরেকটি হচ্ছে আপনার নামাজ। এটাও কিন্তু আল্লাহর নিদর্শনের মধ্যে। উনি একটা কিন্তু সূত্র বলেছেন। হ্যাঁ, সূত্র। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন শিয়ারুল্লাহ বা শায়রা কি, আল্লাহর প্রতীক কি, বলছে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সেই শিয়ারুল্লাহ। এখন আমাদের হজের মৌসুম, আজকে আমাদের যে ঐতিহাসিক স্থানগুলো সেগুলিকে ভিজিট করে আমরা আমাদের ঐতিহ্য খুঁজি, এবং এইটাকে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে ওত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ইব্রাহিমের পায়ের যে চিহ্ন যে পাথরের মধ্যে আছে, সেই পাশে নামাজ পড়ো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার সাফা মারওয়ার কথা বলেছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মদিনা, যেখানে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, পৃথিবীর মধ্যে একটা জায়গার মধ্যে জান্নাতের টুকরা আছে, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সাথে যে মাটি মিশে আছে, সেই মাটিটাও কাবা শরীফ থেকে উত্তম। তাইলে আল্লাহর আরশ থেকে উত্তম, আল্লাহর আরশ থেকে উত্তম। কি বলে? অনেক ধন্যবাদ আপনাকে। আপনি খুব 20 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ডে 30 সেকেন্ড করে দেন। শোনেন, হযরতে আবিদা নামক একজন, ওনাকে ইসলাম কবুল করছে রসুলের জীবদ্দশায়, কিন্তু নবীর মদিনায় যে যাব করতে করতে নসিব হয় নাই। হযরতে মুহাম্মদ বিন সিরিনের কাছে উনি বললেন যে দেখো হে মুহাম্মদ বিন সিরিন, আমি শুনেছি তোমাদের পরিবারের কাছে আল্লাহর রাসূলের কিছু কেশ মুবারক, ওই হজের পরে যে রসুল্লাহ কেশ মুবারক কাটাই ফেলতেন, তো ওই আর হুজুরের নাখুন মুবারক নখ তোমাদের কাছে আছে। হযরতে আবু তালহা উনি ওইগুলো কেটেও দিতেন, আবার সংরক্ষণ করতে যায়। এখন নবী আছে বলে জনগণ টের পাচ্ছে না, যখন নবী থাকবে না তখন এইটাই আমার ক্যাপিটাল হবে, তো তোমাদের কাছে আছে। তো হযরতে আবিদা উনি দাখালা ফিল ইসলাম ওয়ালাম ইয়ালকে মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিহি। সহিহ বুখারী কিতাবুত তাহারাতে আছে যে উনি বলছেন যে রাসূলুল্লাহর কাছে একটা কেশ যদি আমার কাছে থাকতো, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান এবং এর উপরে যা কিছু তার থেকে উত্তম। দর্শক, আমরা আসলেই শেষের দিকে চলে আসছি। এমন এক আলোচনা কাবা এবং নবীজির রওজা জিয়ারত সম্পর্কিত, যা আলোচনা করেই শেষ করা কারো পক্ষে সম্ভব নয়। তবে একটি কথা বলবো যে যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাওয়ার সুযোগ নিল, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিমা। এটা একটা ব্যাপক অর্থের আয়াত। তার অর্থ হলো যখনই মদিনা মুনাওয়ারায় যাওয়ার সুযোগ হবে, তখনই কিন্তু নবীজির রওজা জিয়ারত করে নিজের গুনাহগুলো মাফি করে নিয়ে আসা, এটা কিন্তু আমাদের জন্য কর্তব্য। একজন ব্যক্তি পবিত্র মক্কা নগরীতে গেল, কাবার হজ ইবাদত বন্দেগী সব কিছু করলো, আর মদিনার রওজাতুন নবীজি সেখানে গেল না, তাহলে সে কি বলতে পারে নিশ্চিতভাবে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেল? তার অর্থ হলো, আমি এই অর্থে বলতে চাই যে না, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে আমার জীবনের গুনাহ মাফির বিশাল একটা সম্পর্ক আছে। কাজে সেক্ষেত্রে কাবা
কাবায় যেমন আমি আমার গুনাহ মাফি চাবো, নবীজির রওজায় গিয়েও আমি কিন্তু আমার গুনাহ মাফি চাবো। আজকের আলোচনা অনেক ছিল, আগামীতে আবার যদি সুযোগ হয় আপনাদের সামনে নিয়ে আসা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।